একদিন মদিনার এক প্রান্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত কুলসুমের বাড়িতে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। চারিদিক সুন্দর পরিবেশ, সুসজ্জিত ঘর বাড়ি, সেখানে সবাই ব্যস্ত। শহরের নামি দামি ধনী ব্যক্তি, বড় বড় ব্যবসায়ী আর সম্মানিত অতিথি একে একে সবাই সেখানে উপস্থিত হতে লাগলো। সে সময়ে কুলসুম ধনসম্পদের দিক থেকে সচ্ছল ছিলেন। সোনার মতো সাজসজ্জা, উন্নত মানের খাদ্য আর ভোগবিলাসিতার জীবন ছিল তার। অপরদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুবই গরিব, প্রায় দিন অনাহারে কাটত। তার ধন সম্পদ ছিল না, কিন্তু তার কাছে এমন এক ধনভাণ্ডার ছিল যা দুনিয়ার কোনো সম্পদের সঙ্গে তুলনা করা যায় না। আল্লাহ ও তার রসুলের প্রতি অটল ঈমান। একে একে সেই বিশাল দাওয়াতি অনুষ্ঠানে যেতে লাগলো। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অনুষ্ঠানে রওনা হলেন। কিন্তু জান্নাতের সরদারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণে নীরব নিস্তব্ধে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন। সবাই তার প্রতি সম্মান জানাতে এগিয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার অপেক্ষায় ছিলাম। কুলসুমও এগিয়ে এসে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি আমার ঘরে এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। অনুগ্রহ করে আপনি বিশ্রাম করুন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারপাশের দিকে তাকালেন। চোখে পড়ল শহরের অনেক পরিচিত মুখ, কিন্তু দেখতে পেল না শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, মা কুলসুম, আমি দেখছি তুমি শহরের সবাইকে দাওয়াত করেছো। ধনী গরিব বিদ্বান গণ্যমান্য সবাইকে আমন্ত্রণ পেয়েছে, কিন্তু একজনকে এখানে আমি দেখতে পাচ্ছি না। কুলসুম কিছুটা বিস্মিত হয়ে বললেন, কে আব্বাজান? কাকে আমি ভুলে গিয়েছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন, তুমি ভালো করে মনে করে দেখো, সেটা তোমার আপনজন, সে তোমার আপন বোন ফাতেমা। কথাগুলো শুনে কুলসুমের মুখ ভারী হয়ে গেল। তিনি কিছু বলতে পারলেন না, চুপ হয়ে গেলেন। কেন তিনি আমন্ত্রণ করেননি তা তিনি নিজেই জানতেন। মা ফাতেমা দরিদ্র ছিলেন, তার পোশাক ছিল সাধারণ। ধনীদের ভিড়ে তার উপস্থিতি কুলসুমের চোখে সম্মানের হানি বয়ে আনতে পারত। তাই ইচ্ছে করেই তিনি বোনকে দাওয়াত থেকে বঞ্চিত করেছিলেন। আর এদিকে খাবার টেবিলে সাজানো ছিল নানা রকম খাবারের সুগন্ধি, পোলাও, কোরমা, আরো অনেক কিছু। শহরের সবাই তাতে অংশ নিল, কিন্তু সেই আসরে উপস্থিত ছিলেন না সেই মহিষী নারী, যিনি আসলেই জান্নাতের রানী। সেদিনের ঝলমলে সেই অনুষ্ঠান থেকে অনেক দূরে এক নিঃশব্দ ঘরে বসেছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার চোখে অঝোর ধারায় পানি ঝরছে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। সেই ঘরে কোনো খাবার নেই, অথচ তার কলিজার টুকরা দুই সন্তান হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে উঠেছে। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং কাঁপা গলায় বললেন, আম্মাজান, আমাদের খুব ক্ষুধা লেগেছে আর আমরা সহ্য করতে পারছি না, কিছু খাবার দাও। এই কথা বলে দুজনেই কাঁদতে লাগলো। এই দুই শিশুর কান্নায় ঘর যেন কেঁপে উঠল। ফাতেমার বুক ফেটে কান্না আসতে লাগলো। চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, হে আল্লাহ, আমি তো না খেয়ে থাকতে পারি, আমি তো ধৈর্য ধরতে পারি, কিন্তু এই নিষ্পাপ শিশু ক্ষুধায় কাঁদছে, আমি কিভাবে তা সহ্য করি? আমার ঘরে কোনো খাবার নেই, কোনো অর্থ নেই। হে আমার রব, আমি এখন তাদের মুখে কি তুলে দেব? তোমার রহমত থেকে আমাদের কোনো ব্যবস্থা করে দাও। তাদের এই কান্নাই সেদিন যেন আসমানের আরশও কেঁপে উঠল। ফেরেশতারাও দুঃখ প্রকাশ করল। একে অপরকে বলতে লাগলো, হায় হায়, জান্নাতের সর্দারিনী আজ ক্ষুধার্ত, তার পরিবার ক্ষুধার্ত, এটা আমরা কিভাবে সহ্য করব? অন্যদিকে সেই মুহূর্তে কুলসুমের বাড়িতে পাত্রে সাজানো হচ্ছিল কোরমা, পোলাও, মাংস আর মিষ্টান্ন। অতিথিদের ভিড়ে চারিদিকে জমজমাট, অথচ সেই ভোগ সবাই জায়গা হলো না সেই মহিষী নারীর, যিনি জান্নাতি নারীদের সর্দারিনী। এদিকে ক্ষুধার জ্বালায় হাসান হোসাইন কাঁদতেই থাকলো। অসহায় মা ফাতেমা তখন একটি উপায় খুঁজে পেলেন। তিনি তাড়াতাড়ি চুলায় পানি বসালেন এবং তাদের সান্ত্বনা দিয়ে বললেন, হে আমার কলিজার টুকরা বাবারা,
তোমরা বাইরে গিয়ে খেলো, কিছুক্ষণের মধ্যেই খাবার হয়ে যাবে, তখন তোমাদের ডাকবো। আসলেই সেই হাঁড়িতে ছিল শুধু পানি, কোনো খাবার নয়। তাদের সান্ত্বনা দেওয়ার জন্যই এই ব্যবস্থা করেছিলেন। আর সাথে সাথেই চোখের পানি মুছতে মুছতে মা ফাতেমা হাঁড়ির দিকে তাকিয়ে থাকলেন, বুক ভরে শুধু দোয়া করতে লাগলেন, হে আমার রব, আমার শিশুদের ক্ষুধার কষ্ট হালকা করে দাও। অন্যদিকে একজন রাঁধুনি অন্যজনকে বলল, যাও মা কুলসুমকে ডেকে আনো, সমস্ত কিছু প্রস্তুত হয়ে গেছে। অতঃপর সেই মুহূর্তে মা কুলসুম অতিথিদের জন্য আয়োজনের তদারক করছিলেন। যখন তিনি রান্নাঘরে গিয়ে খাবারের ঢাকনা একে একে খুললেন, তখনই স্তব্ধ হয়ে গেলেন, চোখ বিস্ফারিত হয়ে গেল। তিনি দেখলেন সব পোলাও, সব কোরমা, সব মাংস, সব খাবার পাথরে পরিণত হয়ে গেছে। তিনি বিস্ময়ে চিৎকার করে উঠলেন, হায় আল্লাহ, এ কি হলো? একটু আগেই তো খাবার আদা শেষ হলো, এখন এভাবে সব পাথর হয়ে গেল কিভাবে? এখন আমি কি করব? মানুষজন খাবারের অপেক্ষায় বসে আছে, অথচ তার সামনে ভরা পাত্রগুলো নিস্তেজ, প্রাণহীন, অখাদ্য পাথরের মতো ছিল। আর দেরি করলেন না, লজ্জা আর ভয়ে কুলসুম দৌড়ে গেলেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, আমি কি করব? প্রিয় নবীজি বললেন, মা কুলসুম, তোমার কি হয়েছে? তখন কুলসুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব খাবার পাথরে পরিণত হয়ে গেছে, এমন কেন হলো? এর রহস্য কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নোভরে তার দিকে তাকালেন, কিন্তু চোখে ফুটে উঠল গভীর বেদনা। তিনি ধীরে বললেন, মা কুলসুম, তুমি তোমার অনুষ্ঠানে শহরে সবার দাওয়াত করেছ, কিন্তু ভুলে গিয়েছ, যা ইচ্ছে করেই বঞ্চিত করেছ, তোমার সেই বোনকে, যে আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে প্রিয় ফাতেমাকে। আজ তার ঘরে কোনো খাবার নেই, তার সন্তান হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদছে, অথচ তুমি অনুষ্ঠান করে খাওয়াচ্ছ ধনীদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ ভারী হয়ে গেল। তিনি খাবারের টেবিলে বসলেন না। আর এদিকে শহরের প্রভাবশালী ধনীরা, আলেম ওলামারা বসে আছে খাবারের অপেক্ষায়। কেউ কেউ বলছে, খাবার দিতে কেন এত দেরি হচ্ছে, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। এইসব গুঞ্জন শুনে কুলসুমের বুক ধড়ফড় করে উঠল, তার মুখ শুকিয়ে গেল। আবারও তিনি সঙ্গে সঙ্গে নবীজির কাছে গিয়ে কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? এত বড় আয়োজন করেছি, শহরে সেরা মানুষজন এসেছে, অথচ সব খাবার পাথরে পরিণত হয়েছে। আমি যদি আজ তাদের সামনে খাবার দিতে না পারি, তবে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। আপনি আমাকে সাহায্য করুন, আমি কি করতে পারি? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর দৃষ্টিতে তার কন্যার দিকে তাকিয়ে বললেন, মা কুলসুম, তুমি বুঝতে পারছো না, তুমি এখন একটি ভুল করে ফেলেছ, যা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন, আর সে পৌঁছেছে সেই মায়ের কান্না, যাকে তুমি গরিব বলে এই অনুষ্ঠানে দাওয়াত দেওনি। সেই মা হচ্ছে তোমার আপন বোন ফাতেমা। সে গরিব, তার ঘরে খাবার নেই, অর্থ নেই, তার দুই নিষ্পাপ সন্তান হাসান এবং হুসাইন ক্ষুধার জ্বালায় কাঁদছে, তাদের মুখে খাবার নেই, অথচ তুমি শহরের সব বড় লোককে দাওয়াত করলে, কিন্তু তোমার বোনকে বঞ্চিত করলে। তুমি জানো না, মা ফাতেমার কান্না পৌঁছে গেছে আল্লাহর দরবারে, আর আল্লাহ তোমার এই অহংকার, এই অবিচার সহ্য করেননি, তাই তোমার অনুষ্ঠানের সমস্ত খাবার কয়লায় পরিণত করেছেন। কুলসুম ভয়ে কেঁপে উঠলেন, কান্নায় ভেঙে পড়লেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনটা ভাবিনি। আমি তো ভেবেছিলাম মান সম্মান বাঁচাতে গরিব বোনকে দাওয়াত না দিলেই চলবে, কিন্তু আজ বুঝলাম আমি এক মহা ভুল করেছি। হে আল্লাহর নবী, আপনি আমাকে কোনো উপায় বলে দিন, কি করলে আমার এই অভিশাপ থেকে মুক্তি মিলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, এর সমাধান আর হাতে নয়, একমাত্র তোমার বোন ফাতেমার কাছে। শব্দগুলো কুলসুমের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। তিনি কাঁপতে কাঁপতে বারবার বলতে লাগলেন, হায় আল্লাহ, আমি কি করেছি? আমি কি করে আমার প্রিয় বোনকে কষ্ট দিলাম? আজ আমার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। অতঃপর তিনি আর দেরি করলেন না,
কুলসুম চোখ ভেজা অবস্থায় দৌড়াতে দৌড়াতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই দরজায় পৌঁছালেন। দরজার সামনে দাঁড়িয়ে কাঁপা কণ্ঠে ডাক দিলেন, হে আমার প্রিয় বোন ফাতেমা, তুমি কোথায়? এই আওয়াজ শোনা মাত্রই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে এলেন। তার চেহারায় ছিল শান্তি, চোখ ছিল নিস্তব্ধতা। তিনি অবাক হয়ে বললেন, হে আমার বোন কুলসুম, তোমাকে এত হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? আজ তো তোমার ঘরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছ, বড় বড় মানুষ এসেছে, তুমি এসব ছেড়ে আমার কাছে কেন এলে? কুলসুম তখন আর নিজের চোখের জল আটকাতে পারলেন না। কাঁপা কণ্ঠে বললেন, হে ফাতেমা, আমি বিশাল বড় ভুল করেছি। আমি সবাইকে ডেকেছি, সবাইকে দাওয়াত দিয়েছি, কিন্তু তোমাকে দাওয়াত দেইনি। আমি ভেবেছিলাম তুমি গরিব, তোমার পোশাক আশাক সাদা মাটা, তুমি এলে আমার মান সম্মান চলে যাবে। অথচ আজ আমি বুঝতে পেরেছি মান সম্মান মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। আমার সেই বড় অনুষ্ঠানের সব খাবার মুহূর্তেই কয়লায় পরিণত হয়ে গেছে। আল্লাহ আমার উপর কঠিনভাবে অসন্তুষ্ট হয়েছেন। এখন আমি কি করব বোন? আমাকে বাঁচাও, আমাকে ক্ষমা করে দাও, আমি বড় ভুল করেছি। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর নিঃশ্বাস ফেললেন। তার কণ্ঠে ছিল ভালোবাসা আর ক্ষমাশীলতা। তিনি হেসে বললেন, বোন কুলসুম, আমি তো কিছুই মনে করিনি। আমি তো জানি তুমি তো মানুষের মান সম্মানের দিকে ভেবেছ, তাই আমন্ত্রণ করনি। আমার মনে কোনো অভিমান নেই। এই কথা শুনেই কুলসুম কাঁদতে কাঁদতে বললেন, না বোন, বিষয়টা এত সহজ নয়। আমাদের আব্বাজান আল্লাহর রাসূল নিজেই বলেছেন, তোমার দুয়া আর তোমার ক্ষমা ছাড়া আমার এই বিপদ থেকে মুক্তি নেই। যদি তুমি এখনই আমার সঙ্গে না চলো, তবে আমি শহরের অতিথিদের সামনে লজ্জায় মুখ দেখতে পারবো না। তুমি চলো বোন, তোমার উপস্থিতিতেই আল্লাহ আমাদের উপর দয়া করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে পানি চলে এলো। তিনি ধীরে ধীরে মাথা নাড়ালেন। তার ঠোঁট থেকে বেরিয়ে এলো মমতা ভরা উত্তর। তিনি বললেন, চলো হে আমার বোন, আমি তোমার সঙ্গে যাচ্ছি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাশীল, তিনি আমাদের প্রতি দয়া করবেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান এবং হোসাইনকে সঙ্গে নিয়ে বোন কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন। অতঃপর যখন তিনি কুলসুমের বাড়িতে পৌঁছলেন, দেখলেন দরবার ভরা অতিথি, শহরের সম্মানিত মানুষরা বসে আছেন, আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাসূল। তার চোখে ছিল ক্ষমতা, কিন্তু মুখে ছিল গম্ভীরতা। ফাতেমা এগিয়ে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, হে আল্লাহর প্রেরিত রাসূল, আমি এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে স্নেহ ভরা দৃষ্টিতে বললেন, হে আমার ফাতেমা, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। তখন ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুলসুম আমার বাড়িতে এসে আমাকে ডেকে নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ধীরে ধীরে বললেন, হে ফাতেমা, তোমার বোন একটি বড় ভুল করেছে। সে অহংকারে পড়ে তোমাকে আর দাওয়াতে আমন্ত্রণ জানায়নি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্ট দেখেছেন, তোমার বাচ্চাদের ক্ষুধার্ত অবস্থা দেখেছেন, তাই তার আরশ কেঁপে উঠেছে। এই কারণেই এই অনুষ্ঠানের সব খাবার কয়লায় পরিণত হয়েছে। এখন তোমার বোন খুবই চিন্তায় আছে। যদি এই বিপদের সমাধান না হয়, তবে অতিথিদের সামনে তার মান সম্মান কিছুই থাকবে না। হে ফাতেমা, এই সমস্যার সমাধান তোমারই হাতে। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনম্র কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এখন কি করতে পারি? আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বললেন, হে ফাতেমা, যদি তুমি মন থেকে তোমার বোন কুলসুমকে ক্ষমা করো আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এর সমাধান করে দেবেন। ফাতেমার চোখে অশ্রু ঝরছিল। তিনি বিনীত কণ্ঠে বললেন, ঠিক আছে আব্বাজান, আমি যাচ্ছি। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোন কুলসুমকে নিয়ে রান্নাঘরের দিকে গেলেন। সেখানে অল্পক্ষণ আগেই সুস্বাদু খাবার কয়লায় পরিণত হয়েছিল। ঘরে প্রবল নীরবতা, অতিথিদের কণ্ঠে চাপা গুঞ্জন, আর কুলসুমের মুখে ভয় আর উৎকণ্ঠা। মা ফাতেমা আল্লাহর নাম নিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
আপনারা সমস্ত খাবার কাপড় দিয়ে ঢেকে দিন। তারপর চোখে অশ্রু দিয়ে আসমানের দিকে হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, তুমি সাক্ষী, আমি আমার বোনকে ক্ষমা করে দিলাম। আমার কষ্ট, আমার বাচ্চাদের ক্ষুধা সব আমি তোমার জন্য ধৈর্য ধরে সহ্য করেছি। হে আল্লাহ, তুমি রহম করো, আমাদের মান সম্মান রক্ষা করো, তুমি একমাত্র ইজ্জতের মালিক। তারপর তিনি কুলসুমকে বললেন, বোন, এখন খাবারের হাঁড়ি থেকে সমস্ত কাপড় সরিয়ে ফেলো। কুলসুম কাপা হাতে কাপড় তুলতেই চোখ বিস্ফারিত হয়ে গেল। চিৎকার করে বলে উঠলেন, সুবহান আল্লাহ, যে খাবার কয়লায় পরিণত হয়েছিল তা আবার আগের মতো সুস্বাদু খাবারে পরিণত হয়েছে। মাংস, পোলাও, কোরমা সব আগের মতো ঝলমল করছে, যেন কিছুই হয়নি। কুলসুম সিজদায় লুটিয়ে পড়লেন, দোয়া করে বললেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, তুমি কত দয়ালু, তুমি আমাকে বাঁচালে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অশ্রু ভেজা চোখে শুকরিয়া আদায় করলেন, হে আল্লাহ, তুমি আমাদের মান সম্মান রক্ষা করলে, তোমার জন্যই সব সম্ভব। কুলসুম তখন বোনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, হে ফাতেমা, আমাকে ক্ষমা করে দাও, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, অর্থ আর মানসিকতার মোহে আমি ভুল করেছিলাম। অতঃপর মা ফাতেমাও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ধন্যবাদ দিলেন এবং দুহাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার নয়, বিনয়ী একজন মুমিনের প্রকৃত গুণ। আল্লাহ আমাদের সবাইকে যেন অহংকার থেকে বাঁচিয়ে রাখে। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে বসে আলোচনা করছিলেন। এমন সময় একজন ইহুদি বৃদ্ধ এসে বললেন, হে পয়গম্বর, আল্লাহর রাসূল, আমাকে ক্ষমা করুন, আমাকে এখনই কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন। এই বলে তিনি অঝরে কাঁদতে লাগলো। তিনি ছিল খুবই গরিব, তার কাছে কোনো কিছুই ছিল না, কিন্তু তিনি রাসূলের ব্যবহার, তার উত্তম চরিত্র এবং দানশীলতা দেখে সে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার চেহারায় ক্ষুধা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বললেন, হে বিলাল, তুমি এই বৃদ্ধ ব্যক্তিকে আমার কন্যা ফাতেমার বাড়িতে নিয়ে যাও। অতঃপর হযরত বিলাল বৃদ্ধকে নিয়ে ফাতেমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। হযরত ফাতেমার বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে বৃদ্ধ লোকটি উচ্চস্বরে সালাম দিয়ে বলল, হে পবিত্র রাসূলের পরিবার, আমি একজন বৃদ্ধ, আমি বস্ত্রহীন ও ক্ষুধার্ত, দয়া করে আমাকে অনুগ্রহ করুন। ঘরের ভিতর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনতে পেয়ে হযরত আলীকে বললেন, হে আমার প্রাণের স্বামী, আপনি ওই বৃদ্ধ ক্ষুধার্ত ব্যক্তিকে দুম্বার চামড়া বিশিষ্ট বিছানাটি দিয়ে আসুন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধ ব্যক্তির কাছে গিয়ে দুম্বার চামড়া বিশিষ্ট বিছানাটি দিলেন। তখন বৃদ্ধ ব্যক্তিটি বলল, হে রাসূলের পরিবার, আমি তো খুবই ক্ষুধার্ত, কিন্তু এই বিছানাটি নিয়ে আমি কি করব?